সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বা যে বিষয় নিয়ে বলবো, অ্যাকচুয়ালি অনেক পুরাতন ভিডিও আমি করেছিলাম। মানে অনেক দিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম যে হাজার অ্যাম্পলিফায়ারে অ্যাকচুয়ালি কতটা লোড দেওয়া উচিত, ঠিক আছে, সেই নিয়ে ডিসকাস করব। এবং স্ট্রেঞ্জারের 701 1001 এই দুটো অ্যাম্পলিফায়ারে অরিজিনাল কত লোড দিয়ে আপনারা বাজাবেন, ঠিক আছে, সেই বিষয় নিয়ে আজকে ক্লিয়ার করে দেবো। তো প্রথমেই বলি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেট ভিডিও পাওয়ার জন্য, দেখার জন্য। তো বন্ধুরা, চলো ভিডিও স্টার্ট করি, বন্ধুরা সঙ্গে থাকুন। দেখো বন্ধুরা, অ্যাকচুয়ালি হাজার অ্যাম্পলিফায়ারে, হাজার স্ট্রেঞ্জার অ্যাম্পলিফায়ারের কথা বলছি, যেটা স্ট্রেঞ্জারের খুব ভালো কোয়ালিটির অ্যাম্পলিফায়ার। হাজারে অ্যাকচুয়ালি হাজার অ্যাম্পলিফায়ারে কম্পালসারি লোড দেওয়া যায় বন্ধুরা, সেটা হলো 1600 থেকে 1800 ভেতরে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখানে হাজার অ্যাম্পলিফায়ারে 1600-র বেশি লোড দিই না। যারা বাংলা বক্স বাজায় নাকি তারা নাকি বলছে 2000 পর্যন্ত লোড চাপিয়ে বাজাচ্ছে। দেখো বন্ধুরা, নতুন নতুন অ্যাম্পলিফায়ার খুব ভালো রান করবে অ্যাকচুয়ালি যখন অ্যাম্পলিফায়ারের বয়স যখন 5 বছরের ঊর্ধ্বে হয়ে যাবে না, তখন এই ধরনের বেশি লোড দিয়ে চালালে একটা প্রবলেম দেখা দেয়। তার প্রথমত ওভারলোড সুইচ খারাপ হবে, তারপরে বীজ রেকটিফায়ার তার শর্ট হয়ে যাবে, ঠিক আছে। তার অত লোডের কারণে একটা নির্দিষ্ট ক্যাটাগরি ভাগ করা আছে, নির্দিষ্ট তার মানে ওয়াটেজ ক্যালকুলেশন করার জন্য রেকটিফায়ার রয়েছে। এত ওয়াটেজ পর্যন্ত ওর লোড করতে পারবে। তার আউটপুটের লোড যদি বেশি ছোঁড়ে তাহলে কি হবে, ওই সমস্ত পেয়ার পার্টসে অ্যাম্পলিফায়ারের প্রচুর পরিমাণ লোড পড়ে। তার কারণে অ্যাম্পলিফায়ারটা তাড়াতাড়ি খারাপ হতে শুরু করে। আর ওভারলোড সুইচ তো কম্পালসারি নষ্ট হয়ে যায় যারা এত লোড দিয়ে বাজায়, ঠিক আছে। তো বন্ধুরা, এটা একটা বিশাল বড় সমস্যা হয়ে যায়। আমি সবাইকে রিকোয়েস্ট করে বলবো বন্ধুরা, কমপক্ষে 1600 লোড চাপাও, অ্যাম্পলিফায়ারটা দীর্ঘদিন ধরে রান করবে, ঠিক আছে, দীর্ঘদিন ধরে রান করবে এবং অ্যাম্পলিফায়ারটা চট করে খারাপ হবে না। খারাপ বলতে গেলে কি হয়, হয়তো পাওয়ারের ট্রানজিস্টার উড়ে যাবে, ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি, ওভারলোড সুইচটা তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে, ঠিক আছে। এই দুটো সেকশানেই গন্ডগোলটা অ্যাকচুয়ালি হয় যারা ওভারল্যাপিং লোড দিয়ে যারা বাজায়। এই হাজার স্ট্রেঞ্জার অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে শুনি, সেদিন এক বন্ধু, এক ভাই ফোন করে বলছে দাদা, আমি 500 ওয়াটে হাজার অ্যাম্পলিফায়ারে 2000 কেন, আমি 2500 পর্যন্ত লোড চাপিয়েছি। আমি বলো কি, আরে বলো কি, অ্যাম্পলিফায়ারটা খুব বেশি দিন রান করবে বন্ধুরা যদি এইভাবে লোড দেওয়া যায়? কোনো দিনই বেশি দিন রান করবে না। একটা নির্দিষ্ট ভাগ আছে, 1600 কম্পালসারি লোড দেওয়া যায়, কোনো সমস্যা নেই। 1600-র ওপরে হাজার অ্যাম্পলিফায়ারে লোড দেওয়াটা খুব রিস্কজনক, ঠিক আছে। খারাপ হলে তো ফিল্ডে যখন খারাপ হবে সেটা আমাদেরও ক্ষতি এবং পার্টিরও রাগ ধরবে, হয়তো মারধরও শুরু করে দিতে পারে সেই সময়টাতে। ওই জন্যে বন্ধুরা সবাইকে বলছি, একটা নির্দিষ্ট ওয়াটেজ 1600 থেকে 1800 টাকা ওয়াটেজের ক্ষেত্রে সেই লোডের মধ্যে বাজানোর চেষ্টা করলো, সবাইকেই বলছি। তাহলে কি হবে, অ্যাম্পলিফায়ারটা ভালো থাকবে, স্পিকারটাও ঝট করে কাটবে না, আর ভালো রান করবে অ্যাম্পলিফায়ার। 700 ওয়াটে, 700 ওয়াট স্ট্রেঞ্জারের ক্ষেত্রে বলছি, 701 অ্যাম্পলিফায়ার। বন্ধুরা, এই অ্যাম্পলিফায়ারটা খুব বেটার অ্যাম্পলিফায়ার। কম্পালসারি 1200 লোড খুব ভালোভাবে নেয়, আর চোং কমসে কম 20-25টা চোং চলে, ঠিক আছে এতে। আর হাজারে তো মোটামুটি হাজারও লোড নেয়, 20-25টার কাছাকাছি, একটু বেশি নিতে পারে, যে যেমন দেয়। আমরা 701-এ খুব বেশি হলে 15টা চং চাপাই হর্ন, আর হাজারে খুব বেশি হলে 20টা। এই সিস্টেমে আমরা বাজাই। আজকে হাজার অ্যাম্পলিফায়ারে আমাদের 5 বছর আমরা একভাবে চালাচ্ছি, এখনও পর্যন্ত কোনো ফল্ট হয়নি বা কিছু প্রবলেম হয়নি। কারণ দেখা দেখি এই ধরনের বেশি লোড দিয়ে বাজানো, না, আমার মনে হয় না বাজানোটাই উচিত। এবার কেউ যদি আমার ভিডিও যে খারাপ লাগে থাকে, ভাই আমাকে ক্ষমা করো, যে যার ক্যাটাগরিতে সে করতে পারে। আমার মনে হলো যে একটা এই ধরনের ভিডিও করা দরকার, কেননা অনেকেই জানে না, মানে যারা মানে টেকনিক্যাল ক্যাটাগরি, যারা টেকনিক্যাল লাইনটা বোঝে অ্যাকচুয়ালি,
তারা এই জিনিসটা বুঝতে পারবে আসলে। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। সকলেই ভালো থাকবেন, আর কারোর খারাপ লাগার কোনো কথা নয়। যে যেটা ভালো বুঝো সে সেরকমভাবে সে লোড দিয়ে বাজাতে পারে, যে যার নিজস্ব ব্যাপার। আমার মনে হয়েছিল এই বিষয় নিয়ে একটা ভিডিও করা দরকার, ওই হিসাব নিয়ে আমি ভিডিও করেছি। তো বন্ধুরা আর একটা কথা বলে দিই, এখানে যে কোনো মডেলের সাউন্ড বক্স ফুল ফিটিংস, ক্যাবিনেট, পপ বেস, লাইভ প্রোগ্রামের জন্য যদি কারোর প্রয়োজন থাকে অবশ্যই যোগাযোগ করবেন। আমার চ্যানেল নাম হচ্ছে ডিজে চিন্টু। আমার বাড়ি হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট, বাগনান, মহাদেবপুর। তো বন্ধুরা অবশ্যই যোগাযোগ করবেন নিচে দেওয়া নাম্বারে। ওকে, তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, টাটা।